যেটা স্ত্রী সেটাই বধূ, যেটা লাউ সেটাই কদু। কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তোরা ভালো করে জেনে রাখ বাংলার জনতা, যেটা ভাস্কর্য সেটাই হলো মূর্তি। মাওলানা মামুনুল হক সাহেবকে এখন ষড়যন্ত্র চলছে, রামেরা বামেরা একত্র হয়ে তার কণ্ঠ স্তব্ধ করার ষড়যন্ত্র করছে। একটাই কারণ, আল্লামা মামুনুল হক কোরআনের পক্ষে কথা বলা শুরু করে দিয়েছে। হকের পক্ষে মাথা তোলো, তোমার সামনে বিপদ আসবেই। বিশ্ববিখ্যাত মুফাসসির, যিনি 40 বছর কোরআনের তাফসীর করেছেন তামাম পৃথিবীতে, উনি যদি কোরআনের বিজয়ের কথা না বলতেন, শুধু পীর হইয়া মুরিদ বানাতেন, উনার মতো হালুয়া রুটিওয়ালা পীর বাংলাদেশে পাওয়া যেত না। উনার মুরিদ হতো লক্ষ লক্ষ। কিন্তু উনি সব মাহফিলের মাঝে বলিষ্ঠতার সাথে বলতেন, কোরআনের আইন ছাড়া কারো আইন মানা যাবে না। তাই তো আজকে মিথ্যা মামলায় জেলখানার কয়েদি। ওই বুড়া মানুষটাকে জেলখানায় অন্ধ প্রকোষ্ঠে রেখে দেয়া হয়েছে। সাবধান হও মুসলমান, সাবধান হও। মাজলুমের বদদোয়ার মাঝে আল্লাহর মাঝে পর্দা থাকে না। নবী মুহাম্মদ বলেছে, উনার বদদোয়ায় তোমাদের তখতা তোশ খান খান হয়ে যাবে। এই যে আজকে বাংলাদেশও মূর্তি বসানোর সংস্কৃতি পায়তারা শুরু করছে, ঠিক কি না? মসজিদের দেশ বাংলাদেশ, আলেমের দেশ বাংলাদেশ, টুপিওয়ালা দাড়িওয়ালার দেশ বাংলাদেশ। মুসলমানের দেশকে মূর্তির দেশ বানাতে দেয়া হবে না। আমার ভাইয়েরা, ঢাকা মসজিদের শহর, ঠিক না? পৃথিবীতে মসজিদের শহর দুটি রাষ্ট্রের রাজধানী, একটা হলো ইস্তাম্বুল আর একটা হলো ঢাকা। এই দুটি রাষ্ট্রের রাজধানী ইস্তাম্বুল এবং ঢাকা মসজিদের শহর হিসাবে বিখ্যাত। আজকে ঢাকার বিভিন্ন মোড়ে মোড়ে ভাস্কর্যের নামে মূর্তি বানানো শুরু হয়ে গেছে। আমরা কোনো ব্যক্তির বিরোধী না, কোন দলের বিরোধী না, আমরা ভাস্কর্যের নামে মূর্তির বিরোধিতা করছি। মসজিদের শহর ঢাকাকে কোনোভাবে মূর্তির শহর বানাতে দেয়া হবে না। আপনারা বলবেন, হুজুর আমরা তো মূর্তি বানাই না, আমরা তো ভাস্কর্য বানাই। মিয়া সুদ খান কেন? ওই না হুজুর, সুদ তো অনেক আগে ছেড়ে দিছি, এখন মুনাফা খাই, এখন ইন্টারেস্ট খাই। এমন কথা বলার লোক আছে না নাই? নাম পরিবর্তন করলে বুঝি এটা জায়েজ হয়ে যায়। মূর্তি আর ভাস্কর্যের মাঝে কোনো পার্থক্য নাই। কোন এলাকায় বিয়ে করার পরে বউরে কয় স্ত্রী, কোন এলাকায় কয় বউ, কোন এলাকায় কয় বধূ, ঠিক না? জিনিস কয়টা? কেউ বলে ডিম, কেউ বলে আন্ডা, বলে না? বলে না? জিনিস কি দুইটা? যেটা স্ত্রী সেটাই বধূ, যেটা লাউ সেটাই কদু। কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তোরা ভালো করে জেনে রাখ বাংলার জনতা, যেটা ভাস্কর্য সেটাই হলো মূর্তি। কোন পার্থক্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে বসলেন। বাংলাদেশের আলেম ওলামা, পীর দরবেশ, তাবলীগ বুজুর্গ, বক্তা শ্রোতা, ছাত্র ওস্তাদ, সব ইসলাম ওয়ালাদেরকে নতুন করে ভাবতে হবে। আমাদের দাওয়াত যেটা দিয়েছি কার্যকর হয় না। সিনেমা বেড়ে গেছে, সুদ বেড়ে গেছে, মদ বেড়ে গেছে, অন্যায় বেড়ে গেছে। তা আমাদেরকে নতুন করে ভাবতে বসতেই। এখন স্বাধীনতার পরে আমাদের বঙ্গবন্ধু আফসোস করে বললেন,
মানুষ স্বর্ণের খনি পায়, আমি চোরের খনি পেয়েছি। চেষ্টা করেছেন, সোনার বাংলা বানাতে পারেন নাই, তিনি মরে গেলেন। জিয়াউর রহমান এসেছিলেন, ব্যক্তিগত জীবনে জিয়াউর রহমান আমরা জানি মরার সময় উনি কোটি কোটি টাকা ব্যাংকে রাখেন নাই। মানুষ বলে থাকে একটা ভাঙ্গা ব্রিফকেস নাকি রেখে গেছে। জিয়াউর রহমান চেয়েছে দেশটা ভালো করতে, বঙ্গবন্ধুর মতো বুক ভরা ব্যথা নিয়ে তিনিও গেলেন, দেশটা ভালো হয়। সব প্রেসিডেন্ট চেষ্টা করছে, বর্তমান প্রধানমন্ত্রীও দেখবেন কিছু কিছু বিষয়ে জিরো টলারেন্স। যখন কোথাও চরম অন্যায় হয় সরাসরি হস্তক্ষেপ করেন, তিনিও চান দেশটা ভালো হোক। কিন্তু চুরি কমে না, ডাকাতি কমে না, রাহাজানি সন্ত্রাস কমে না। আসলে ব্যাপারটা একটা, কোরআনের বাহিরে যতই চিন্তা করো সমাজ কোরআন ছাড়া পরিবর্তন হবে না। আমার ভাইয়েরা, নবী মুহাম্মাদের মতো মেধাবী, যোগ্য, প্রাজ্ঞ, বুদ্ধিমান, বিচক্ষণ, প্রত্যুৎপন্নমতিতা সম্পন্ন মানুষ পৃথিবীতে দ্বিতীয় জন নাই। একটা মানুষের জীবনে যত যোগ্যতার দিক আছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিটা দিকে 100তে 100টাই দিয়েছেন। আপনি সেনাপতি হবেন, যদি আপনাকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতিকে অনুসরণ করো, তাহলে আপনার সামনে নবী মুহাম্মদের চেয়ে বড় কোন সেনাপতি আর। আপনি হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন, আপনাকে যদি বলা হয় দুনিয়ার সবচেয়ে বড় বিচারপতির অনুসরণ করো, নবী মুহাম্মদের চেয়ে শ্রেষ্ঠ কোন বিচারক মানুষের মাঝে আর নাই। আপনি বিয়ে করছেন, আপনাকে যদি বলা হয় তুমি একজন ভালো স্বামী হও, আপনি নবী মুহাম্মদকে অনুসরণ করুন, তার চেয়ে ভালো স্বামী পৃথিবীতে আর কেউ নেই। আপনি ভালো বক্তা হতে চান, যদি আপনাকে বলা হয় কেমনে কথা বলা লাগে অনুসরণ করো বড় একজন বক্তাকে, নবী মুহাম্মদের মতো শ্রেষ্ঠ কোন বক্তা হওয়ার নাই। শুধুমাত্র তিনি বক্তা নন, আপনি শ্রোতা। যদি ভালো শ্রোতা হতে চান, নবী মুহাম্মদকে ফলো করুন। উনি যখন কারো কথা শুনতেন, ও কথা শেষ করার আগে তিনি কথা বলতেন না। কেউ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতো, সে যত থার্ড ক্লাস নাগরিক হোক, একবারে অশিক্ষিত মূর্খ হোক, বিশ্বনবী পাশ ফিরে কথা বলতেন না। যখন কথা শুনতেন, তার দিকে মুখোমুখি হয়ে এই কথাটা শুনতেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ নবী মুহাম্মদকে 100তে 100টা নাম্বার দিয়া, গুণ দিয়া পাঠাইছে। ওনার মতো মেধাবী যোগ্য লোক কোরআন ছাড়া সমাজে পরিবর্তন আনতে পারেন নাই। আমনে কেডা? এই জন্য আমরা যারা বাংলাদেশটাকে পরিবর্তন করতে চাই, সকল জুলুম অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে চাই, শান্তি দিয়ে সমাজ ভরপুর করে দিতে চাই, দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনের পক্ষে আসা দরকার আছে না নাই? কোরআন ছাড়া পরিবর্তন যে হবে না, আমি মনে করি সবাই একমত। কে দ্বিমত করবে এই সাহস কোন মুসলমানের নাই। কিন্তু তারপরেও সবাই কোরআনের পক্ষে কেন কথা বলে না? কোরআনের পক্ষে সব পীর কথা বলে না, সব আলেম কথা বলে না, সব খতিব ইমাম কথা বলে না, সব বক্তা কথা বলে না। এর কারণ আছে, কোরআনের পক্ষে কথা বললে হালুয়া রুটি খাওয়া যায় না। আপনি কোরআন তেলাওয়াতের কথা বলেন, আপত্তি নাই, কিন্তু কোরআনের আইনের কথা বললে আপত্তি আছে না নাই? অমুক জায়গায় নেতার বাবা মারা গেছে,
10 জন হুজুরকে দাওয়াত দিছে, হুজুর আমার বাপ মারা গেছে, একটু দোয়া করবেন, এক খতম কোরআন খতম করেন। এরকম আত্মীয় স্বজন দাওয়াত দিয়া, হুজুর দাওয়াত দিয়া এই দেশে কোরআন খতম পড়ায় এমন ঘটনা আছে না নাই? চিটাং এলাকা, কক্সবাজার এলাকায় নাই? হুজুর 10 জন দাওয়াত দিছে, 3 পারা করে কোরআন পড়ছে, যাওয়ার সময় 2000 করে কসকইসার নোট দিছে, 8, 10, 12 রকমের তরকারি দিয়ে খাওয়াইছে। হুজুররা যাওয়ার পথে পানসা ভাই 500 টাকার 60টা করে নতুন নোট পাইছে। নোটগুলা হাত দিয়া চাপ মারে আর কয়, এই লোকটার এতদিন মনে করতাম ইসলাম বিরোধী, আজকে দাওয়াত খাইয়া বুঝছি ওর মতো ইসলামের প্রতি দরদি কেউ আর। এতদিন মানুষ কইছে সে নাকি ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। কোরআন বিরোধী হলে তার বাড়িতে আমরারে দাওয়াত দিয়া কোরআন খতম করাইতো না। ওই নেতাও মনে মনে কয় আমি তো কোরআনের পক্ষে আছি, তোরা আমারে ভুল বুঝিস না। এই যে দাওয়াত দিয়া খাওয়াইলাম, 2000 করে টাকা দিলাম, আপনারা কনসে কোরআনের পক্ষের লোক। ও মনে মনে কয় আমিও তো কোরআনের পক্ষের লোক। কিন্তু আমি বলি শোনো দোস্ত, তেলাওয়াত করলে টাকা দেয়, কোরআনের আইনের কথা বলে দেখো, ওই নেতাই তোমাকে জেলখানায় ঢুকাইয়া দেবে। আমার ভাইয়ারা, ইমাম সাহেব হুজুর যদি কোরআন সুন্দর করে তেলাওয়াত করে, ওই ইমামের বেতন বাইরা যায়, ঠিক না? আর সেই হুজুর যদি জুমার দিন কোরআনের আইনের কথা বলা শুরু করে, চাকরিটার নেই। কোরআন সুন্দর করে পড়লে বেতন বাড়ে। রমজান মাসে যখন টেলিভিশন চ্যানেলগুলোতে ছোট ছোট হাফেজ গুলো কোরআনের অনুষ্ঠান করে, পুরস্কার যেই জায়গায় দেয়, সোনারগাঁ হোটেলের বলরুম, কন্টিনেন্টাল হোটেলগুলোতে সেরাটানে বড় বড় প্রোগ্রাম হয়, দেশের মন্ত্রী যায়, এমপি যায়, ঢাকা ইউনিভার্সিটির বিসিকে দাওয়াত দেয়, আমরাও সেখানে মেহমান হয়ে যাওয়ার সুযোগ পাই। দেখি সব বক্তারা কোরআনের পক্ষে গদগদ, অথচ কোরআনের আইনের কথা বললে তাদের চেহারাই কালো হয়ে যায়। হুজুররা বুঝছে কোরআনের আইনের কথা বললে তো মামলা হয়, হামলা হয়, হক কথা বললে গুলি খাওয়া লাগে, আর মুখ বন্ধ করে রাখো হালুয়া রুটি খাওয়া যায়। মাওলানা মামুনুল হক সাহেবকে এখন ষড়যন্ত্র চলছে, রামেরা বামেরা একত্র হয়ে তার কণ্ঠ স্তব্ধ করার ষড়যন্ত্র করছে। একটাই কারণ, আল্লামা মামুনুল হক কোরআনের পক্ষে কথা বলা শুরু করে দিয়েছে। হকের পক্ষে মাথা তোলো, তোমার সামনে বিপদ আসবেই। বিশ্ববিখ্যাত মুফাসসির, যিনি 40 বছর কোরআনের তাফসীর করেছেন তামাম পৃথিবীতে, উনি যদি কোরআনের বিজয়ের কথা না বলতেন, শুধু পীর হইয়া মুরিদ বানাতেন, উনার মতো হালুয়া রুটিওয়ালা পীর বাংলাদেশে পাওয়া যেত না। উনার মুরিদ হতো লক্ষ লক্ষ। কিন্তু উনি সব মাহফিলের মাঝে বলিষ্ঠতার সাথে বলতেন, কোরআনের আইন ছাড়া কারো আইন মানা যাবে না। তাই তো আজকে মিথ্যা মামলায় জেলখানার কয়েদি, ওই বুড়া মানুষটাকে জেলখানায় অন্ধ প্রকোষ্ঠে রেখে দেয়া হয়েছে। সাবধান হও মুসলমান, সাবধান হও। মাজলুমের বদদোয়ার মাঝে আল্লাহর মাঝে পর্দা থাকে না। নবী মুহাম্মদ বলেছে, উনার বদদোয়ায় তোমাদের তখতা তোষ খান খান হয়ে যাবে। আমার ভাইয়েরা, কোরআনের পক্ষে আসলে বিপদ হবে। বিপদ নবী মুহাম্মদের জীবনে আসছে কিনা? এই কোরআনের পক্ষে থেকে আমির হামজা কলিজা দিয়েছেন, বিশ্ব নবী দাঁত দিয়েছেন, ইমাম হুসাইন কল্লা দিয়েছেন,
এই পথ কুসুমাস্তীর্ণ নয়, এই পথ ফুলে ফুলে সাজানো নয়, এই পথ বড় দুর্গম, বড় কণ্টকাকীর্ণ, বড় মরুময়, বড় বন্ধুর। এই পথ চলতে কষ্ট হবে বটে, কষ্ট যেখানে শেষ সেখান থেকে জান্নাত শুরু হয়ে যায়। ওই জান্নাতে যাওয়ার প্রত্যাশায় এই কোরআনের পক্ষে আমরা আসতে চাই। কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতেও হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআন মেনে চলার জন্য কবুল করুন। আওয়াজ দিয়ে সবাই বলি আমিন। হাযা মা ইনদি।